নমস্কার, আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। আপনারা ইতিমধ্যেই খেয়াল করেছেন, জেনেছেন, বুঝেছেন যে কবিতার পাশাপাশি সমাজের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আমি আলোকপাত করি, বক্তব্য রাখি এবং অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করি। অত্যন্ত হতাশা এবং দুঃখের জায়গা থেকে প্রকাশ করছি যে গতকাল রাতে আমার ঘুম হয়নি। হ্যাঁ, গতকাল রাতে সারা রাত আমি ঘুমোতে পারিনি। কেন জানেন? আমি অনুভব করছি এবং বিভিন্ন মারফত আমার কাছে খবর আসছে, আকার ইঙ্গিতে আমি বুঝতে পারছি কতিপয় মানুষ এবং প্রভাবশালী কিছু শক্তি আমার বিরুদ্ধে এবং আমার প্রতি হিংসাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে খেয়াল রাখছেন। আচ্ছা বলুন তো, সমাজে সকল মানুষই কি রাজনীতির সূত্রে নিজেকে আবদ্ধ রেখে বিকিয়ে যাবেন? এটা কি হয়? প্রত্যেকটি মানুষ কি রাজনীতি করবেন? আচ্ছা, যদি রাজনীতির উদ্দেশ্য যদি রাজনীতি অর্থাৎ মহৎ নীতি, রাজার নীতি হয়, তবে কি এটা কি সেই রাজনীতি? কোন জায়গাটায় কখন, কোন দিন, কোন কোনো ব্যক্তিকে আমি কি নাম তুলে বা ব্যক্তিগতভাবে কিছু বলেছি প্রমাণ করতে পারবেন? এবং যদিও বা আমি ইন্টেনশনালি কোনো বক্তব্য রেখে থাকি, তবে তা সমাজের পক্ষে কি খুবই অমঙ্গলকর, খুবই ক্ষতিকারক? প্রমাণ দেখান, বলুন। আচ্ছা, যদি আমার বক্তব্যে আপনাদের এত আপত্তি থাকে, এত বাধা থাকে, এত অসুবিধে হয়, হ্যাঁ মহামান্য ব্যক্তিবর্গ এবং ছোট ছোট ভাইয়েরা, তোমরা যারা আমার সম্পর্কে ভাবছো, এগুলো তোমাদেরকে আমি প্রশ্ন রাখছি। গোটা বিশ্বের দরবারে পশ্চিমবঙ্গ সম্পর্কে, পশ্চিমবঙ্গের রাজনীতি সম্পর্কে যখন সমস্তটাই কলুষিত হয়ে গিয়েছিল, আরজি করে ডক্টর ম্যাডামকে কর্তব্যরত অবস্থায় তার ডিপার্টমেন্টে কিভাবে হত্যা করা হয়েছিল, তার আগে যেভাবে ধর্ষণ করা হয়েছিল, তার গোপনাঙ্গে কতটা বীর্য পাওয়া গেছে, বলতে খুব লজ্জা লাগছে, খুব কষ্ট লাগছে। এডুকেশন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে কিভাবে স্ক্যাম সব সারা বিশ্বের দরবারে তোলপাড় হয়ে গেছে, যে ভারতবর্ষের একটা স্টেট পশ্চিমবঙ্গ। আমি নিজে গাড়ি করে ঘুরে বেড়াচ্ছি কলকাতা শহরে, বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টার দেখছে, আমেরিকার একজন, তখন তারা মেয়ে এবং বাবা কথা হচ্ছে, হোয়াট ইজ দিস, হু আর ইউ? তখন সে বলছে হি ইজ জাস্ট নাও হি ইজ স্টেইং ইন জেল। তখন বলছে হোয়াই? তখন বলছে বিগ স্ক্যাম। তারপর বলছে হোয়াট ইজ দ্য ম্যাটার? টোটালটাই বলছে হ্যাঁ আমেরিকার মানুষ আমাদের দেশীয় এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করছে, আমি নিজে তার সাক্ষী। ভালো লাগে? ভারতবর্ষের সম্মান কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এক্ষুনি হয়তো আপনারা কেউ কেউ বলবেন অমুক রাজ্যে হচ্ছে, অমুক রাজ্যে হচ্ছে, ওখানে হচ্ছে। তাহলে কি খারাপটাকেই আমরা অনুকরণ করব? খারাপটাকেই ধরে চলবো? খারাপটাই কি আমাদের লক্ষ্যমাত্রা হবে? তাহলে কি আমাদের কি করে আমরা শুভবুদ্ধি সম্পন্ন বাঙালি হলাম? নেতাজি সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাতঙ্গিনী হাজরা, নজরুল, রবীন্দ্রনাথ এবং আরও মহান মহান মনীষী যারা ছিলেন, বিপ্লবী যারা ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন ইত্যাদি ইত্যাদি, প্রফুল্ল চাকি, আরও অনেকে। তাহলে আমাদের অবস্থানটা ক্রমে ক্রমে কোন জায়গায় নিয়ে যাচ্ছি? এবং এই পরিস্থিতিতে এই বিষয় নিয়ে কথা বলতে গেলে এই কবি সুব্রত মিত্রকে আপনারা ছি 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 ছি। আর যারা এগুলো ভাবছেন না, তাদেরকে আমি একটা কথা বলে রাখি, অবশ্যই আমাকে অ্যাটাক করতে পারেন, কোনো বাধা নেই, কোনো বাধা নেই বস। আমার পকেটে এই মুহূর্তে নেই, আমি না দেখাতাম আপনাকে, কোনো বাধা নেই। আমি কিন্তু ইন্টারনালি প্রিপারেড, কারণ আমি জীবনে অনেক কিছু পেয়েছি, হারিয়েছি যা, ওগুলো হারানোর নয়, ওগুলো আমার নয়, যেগুলো পেয়েছি এগুলো আমার। কিন্তু আপনারা যারা আমাকে অ্যাটাক করবেন না, তাদের পরবর্তী পরিস্থিতি কি হবে একবার ভাববেন। একবার ভাববেন। সমাজে অনেক অনেক মানুষ অগোচরে বিভিন্ন জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে, কেউ জানতে পারে না। কিন্তু এমনও কেউ কেউ ব্যতিক্রমী আছে, তাদের খবর কেউ না জানালেও ব্রডকাস্ট হয়ে যাবেই যাবে। তদন্তটা এমনভাবে হবে
বুঝতে পারবেন কি করলাম, কি ভুল করলাম। আরজি করে ম্যাডামকে দেখলেন না? ম্যাডাম তো সাধারণ একজন ডাক্তার ছিলেন, তিনি নিজে জানতেন না এত বড় বিস্ফোরণ ঘটে যাবে। জানতেন না, কিন্তু বিস্ফোরণ ঘটলো, সারা পৃথিবী জেনে গেল। আজকে অভয়া মারা যাননি, তিনি বিপ্লব ঘটিয়ে গেছেন, তিনি শহীদ হয়েছেন। তাই বলবো, এসব ভাবনা থেকে দূরে থাকুন। রাজনীতি করতে হয়, সঠিক রাজনীতিটা করুন, সমাজের মঙ্গলের জন্য করুন। কাউকে আক্রমণ করতে হয়, সমাজের যারা দুশ্মন মানুষ তাদেরকে আক্রমণ করুন, তাদেরকে করুন। আমার তো কিছুই নেই, কিন্তু এমন কিছু আছে যেগুলো নিয়ে আমি গর্বিত। আমার সমাজের অনেক মানুষ, সুশীল সমাজ গর্বিত। আর আপনারা কিনা আমাকে নিয়ে অসুবিধায় পড়ে আছেন। আমি কোনো ব্যক্তি রাজনীতির পক্ষে নই, কোনো রাজনৈতিক দলের বিপক্ষেও নই। আজকের সকালবেলা আপনারা ভিডিও দেখবেন, একটি রাজনৈতিক দলের পতাকা রাস্তায় পড়েছিল, আমি তুলে সেটি বেঁধে রেখে এসেছি। এটা আমার আদর্শ। সকলে যে রাজনীতির স্রোতে ভেসে যাবে, বিবেক শূন্য হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এটা হতে পারে না। এটা মনুষ্য সমাজের সংস্কৃতি নয়। খুব ভালো থাকবেন, খুবই ভালো থাকবেন। আমি রাতে বক্তব্য দেওয়ার কথা ছিল, লেখার কথা ছিল, বিভিন্ন রকম কারণে টেনশনে চিন্তাভাবনা আমি লিখতে পারিনি। আবার চেষ্টা করব। তবে যারা এই ধরনের মানসিকতা নিয়ে করছেন, আর একটা কথা বলছি, যারা ছোট যারা আমার চেয়ে অনেকে বয়সে ছোট, তারা রাজনীতি বা রাজনৈতিক নেতাদের মতাদর্শে চলাফেরা করছো, তারা যদি এগুলো ভেবে থাকো, তোমাদেরকে একটা কথা বলছি, এই যাদের কথা অনুযায়ী তোমরা চলছো বা চলবে, তারা কিন্তু কোনো বড় ধরনের প্রবলেম আসলে তোমাদের কিন্তু প্রবলেমটা জিয়ে রাখবে, তোমাদেরকে কিন্তু মুক্তি দেবে না। আমি চলে যাব, অসুবিধা নেই, কিন্তু প্রবলেমে পড়ে যাবে তোমরা। এটা মনে রেখো, আমি কারুর শত্রু নই, কারুর অন্তরঙ্গ বন্ধুও নই। আমি চিরসবুজ এভারগ্রিন একজন মানুষ, সুযোগব্রত অর্থাৎ সুব্রত। সকলে খুব খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। এক সময় দেখবেন। ও আর একটা কথা বলে রাখি, যারা বরঞ্চ যারা প্রবলেমে পড়বেন, কখনো যদি প্রবলেমে পড়েন,